তোমার কি মনে হয় যে কোনো হিন্দু মেয়ে বিনা প্ররোচনায় একজন দাড়িওয়ালা মুসলমানের গালে গিয়ে থাপ্পড় মারবে? এখন তাদের সাফাই গাইবার জন্য কিছু মোল্লা রাস্তায় পথে ঘাটে নেমে পড়েছে। তারা বলছে না না, একজন নরম মনের মানুষ, একজন বৃদ্ধ লোক, তিনি একটা নিয়ে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছিলেন, তিনি ভালো করে জানেনই না মোবাইল কি করে চলতে হয়। মানে মিথ্যে কথা বলার একটা সীমা আছে। আমাদের মাননীয়া এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন শুধু এই দুধেল গাইদের ভরসায়। দুধেল গাই কথাটা বুঝতে হবে, যে গরু দুধ দেয় সেই গরুর নাম মুসলমান। সেই মুসলমানের ভোটের উপর নির্ভর করে মাননীয়া আছেন। এই মুসলমানের ভোট যদি কেটে দেয় তবে তো সর্বনাশ। এটা নমস্কার করে, মানে সম্ভব হলে আমি পায়ে নমস্কার করতাম, করে একটা বিনতি জানাই। আর এরা তারপরে মেডিকেল পড়ছে আর ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ঠিকই আছে, মেডিকেল পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু তাদের তো আরবি ফার্সি পড়ানো হচ্ছে। আরবি ফার্সিটা কেন পড়ানো হচ্ছে? আরবি ফার্সি কি মেডিকেলে কাজে লাগে না ইংরেজিতে কাজে লাগে? এটা কাজে লাগে শুধু ইমাম হতে। অর্থাৎ একটি দুটি ছেলে মেডিকেল পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে সেটা দেখে ওই কুমিরের ছানা দেখাবার মতন করলে চলবে না। এরা তৈরি করছে ইমাম, তৈরি করছে মৌলবাদী। তোমার কি মনে হয় যে কোনো হিন্দু মেয়ে বিনা প্ররোচনায় একজন দাড়িওয়ালা মুসলমানের গালে গিয়ে থাপ্পড় মারবে? বিনা প্ররোচনায় কখনো এরকম কাজ কেউ করে? ও লোকটি নিশ্চয়ই বদমাইশি করেছিল, এবং এ ধরনের বদমাইশি আমার বলতে খুব খারাপ লাগছে যে এক শ্রেণীর মুসলমানদের মজ্জাগত, তারা মেয়েদের মানুষ বলে মনে করে না। সহিহ মুসলিম বলে একটি হাদিস আছে, তার মধ্যে 1330 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে স্ত্রীলোক সংসারে আসে মানুষের সামনে শয়তানের বেশ নিয়ে এবং প্রত্যাবর্তন করে শয়তানের বেশ নিয়ে। যারা ইসলামী শাস্ত্র জানেন, আমি অল্প স্বল্প পড়েছি, তারা সহিহ মুসলিমের 1330 নম্বর অনুচ্ছেদটা পড়ে দেখলে ভালো করবেন। তো মেয়েদের সম্বন্ধে এদের ধারণা হচ্ছে মেয়েরা পুরোপুরি মানুষ না, এরা হচ্ছে গিয়ে ছেলেদের যৌন তৃপ্তির জন্য এরা জন্মেছে এবং সেই জন্যই এরা বেঁচে আছে। অতএব তাদের আমি ছবি তুলি, তার মধ্যে বড় কথা কি আছে? এখন তাদের সাফাই গাইবার জন্য কিছু মোল্লা রাস্তায় পথে ঘাটে নেমে পড়েছে। তারা বলছে না না, একজন নরম মনের মানুষ, একজন বৃদ্ধ লোক, তিনি একটা নিয়ে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছিলেন, তিনি ভালো করে জানেনই না মোবাইল কি করে চলতে হয়। মানে মিথ্যে কথা বলার একটা সীমা আছে। সেই সীমাটা আমার ধারণা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সীমাটার একেবারে সীমা রেখায় বসে আছেন। এখন এই কাঠমোল্লা দেখছি সেই সীমাকেও ছাড়িয়ে গেছে। এটা যদি সেই মহিলার বিরুদ্ধে কোনো রকম অত্যাচার হয় বা কোনো রকম নির্যাতন হয়, তাকে নিয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় সরকারিভাবে বা বেসরকারিভাবে, তাহলে আমার আশঙ্কা যে এর থেকে একটা দাঙ্গা দেখা দিতে পারে। এই বিষয়ে সরকার যেন সজাগ থাকে। সরকার নিশ্চয়ই দাঙ্গা চায় না, সরকার এমনি মুসলমানদের তোয়াজ করে, ভোটের জন্য তোয়াজ করে, সে তো করে, ঠিক আছে, কিন্তু দাঙ্গা নিশ্চয়ই তারা চায় না। এটার থেকে কিন্তু একটা দাঙ্গা দেখা দিতে পারে যদি এই কাঠমোল্লারা এই মেয়েটির পেছনে না লাগে। এবং আমি বলবো যে এই মেয়েটি একটা হিন্দু মুসলমান সব শ্রেণীর মেয়েকে পথ দেখিয়েছে। বাকি মেয়েরা নিজেদের সম্মান রক্ষার্থে এরকম এগিয়ে যেতে পারে, সেটা সাহস দেখিয়েছে এই মেয়েটি। সেই জন্য ওই মেয়েটিকে সাধুবাদ জানাচ্ছি। রাজ্যের ভোটার বৃদ্ধিতে সংখ্যালঘু প্রভাব এবং রোহিঙ্গা তত্ত্বের অভিযোগ তুলে আনলো বিজেপি, এবং ভুয়ো ভোটার প্রসঙ্গে পদ্ম শিবিরের বিরুদ্ধে যখন তোপ দাগছে তৃণমূল, সেই আবহে পাল্টা নতুন বিতর্ক জুড়ে দিল বঙ্গ বিজেপি। এদিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে গত 7 বছর অর্থাৎ 2019 সাল থেকে 2025 পর্যন্ত রাজ্যের বিধানসভায় ওয়ারি ভোটার বৃদ্ধির গড় হার 8.69%, কিন্তু সেই নিরিখে বাংলার 106টি বিধানসভা কেন্দ্রের ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বেশি। এই 106টি কেন্দ্রের মধ্যে 82টি কেন্দ্রই মুসলিম অধ্যুষিত। তার আরও দাবি যে রাজ্যে গড়ের তুলনায় আবার ভোটের হার হ্রাস বৃদ্ধি হয়েছে, এবং
158টি বিধানসভায়, যার মধ্যে 13টি কেন্দ্র মুসলিম অধ্যুষিত, যার যেখানে মুসলিম সংখ্যা বেশি, তৃণমূলের ভোটার সংখ্যা সেখানেই বেশি। এই অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে, অবাঙালি এলাকায় পাওয়া যাচ্ছে না এবং এমনটা বিজেপি দাবি করছে। তাদের অভিযোগ, রাজ্যে গড়ের তুলনায় অবাঙালির অধ্যুষিত এলাকাতে ভোটার বৃদ্ধি অনেকাংশেই কম। একেবারেই সত্যি কথা। এবং এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে তোমরা বেরিয়ে পড়ো ভাই, ভোটার লিস্ট সব জায়গায় চেক করে এসো যে ভোটার লিস্টে ঠিক ভোটার আছে কিনা। হরিয়ানা থেকে পালে পাল ভোটার আসছে, হরিয়ানা থেকে পালে পাল ভোটার আসছে, তোমরা সামলাও, পশ্চিমবঙ্গ রসাতলে যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে একমাত্র এটাই যে মাননীয়া এবং তার দল যেভাবে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের এখানে তালিকার মধ্যে, ভোটার তালিকার মধ্যে ঢুকিয়েছেন, সেই জিনিসটাকে চাপা দেওয়া খুব সরল ব্যাপার। এ তো কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে, আমার নামটা মনে নেই, একজন স্থানীয় মহিলা নেতা বসিরহাট স্বরূপনগর ওই অঞ্চলে বলছিলেন এই যারা যারা এসছেন তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম তুলে নিন। যারা যারা এসছেন মানে কি, কোথা থেকে এসছেন, তারা স্বর্গ থেকে পড়েছেন তা নয়, জান্নাত থেকে এসছেন তা নয়, তারা বাংলাদেশ থেকে চোরা পথে এসছেন, তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম তুলে নিন। কারণ আমাদের মাননীয়া এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন শুধু এই দুধেল গাইদের ভরসায়। দুধেল গাই কথাটা বুঝতে হবে, যে গরু দুধ দেয় সেই গরুর নাম মুসলমান। সেই মুসলমান ভোটে, মুসলমানের ভোটের উপর নির্ভর করে মাননীয়া আছেন। এই মুসলমানের ভোট যদি কেটে দেয় তবে তো সর্বনাশ। অতএব এইরকম বাজে সব নানা রকম যুক্তি দিতে হবে যে হরিয়ানা থেকে পালে পাল ভোটার আসছে। স্যার, শুধু হিন্দু ভোট নয়, হিন্দু জনসংখ্যা বৃদ্ধির কতটা গুরুত্ব রয়েছে বর্তমানে? হিন্দু জনসংখ্যা বৃদ্ধি তো হচ্ছে না, স্বাভাবিকভাবে হচ্ছে। তার কারণ হিন্দু পরিবারে দেখতে পাওয়া যায়, যেটা এমনকি নিম্নবিত্ত পরিবারে 2-3টির বেশি ছেলে মেয়ে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে একটি হয়, অনেক ক্ষেত্রে 2টি বা 3টি হয়। তার কারণ বাবা মারা চান যে তার ছেলে মেয়েরা ভালো করে লেখাপড়া করুক এবং তারা যে যতজন ছেলে মেয়েকে তারা শিক্ষা দিতে পারেন সেই অনুযায়ী তারা ছেলে মেয়েদের পৃথিবীতে আনেন। কিন্তু মুসলমানদের তো ব্যাপারটা তা নয়। আমি তো একটু মানে প্রায়শ বলে থাকি যে একজন কাঠমোল্লার বক্তৃতা, সেটা অবশ্য বাংলাদেশে আমি শুনেছি, কিন্তু পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা কিছু আলাদা নয়। আরে আপনারা বইয়ে আসেন কেন, আপনারা বুঝেন না যে এখানে আমাদের বানান লাগবো জনসংখ্যার বম, হেরা ফাটাইব অ্যাটম বম, আমরা ফাটাবো জনসংখ্যার বম। যে যত পারেন সন্তান নেন, আমি তো 11টা নিছি। এবং এদের অ্যাটিটিউড হচ্ছে হাম 5 হামারা 25। তো বুঝতেই পারছো যে কি হচ্ছে রাজ্য জুড়ে। হিন্দু ভোটকে ভাগ করার জন্যই কি সিপিএমকে তোলা হচ্ছে? ভারত রাষ্ট্রের মধ্যে জেইউ কি আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে মূর্ত করে তুলছে? জেইউ একটা সাময়িক ব্যাপার, এর মধ্যে তো সিপিএমকে বড় করে তোলার চেষ্টা তো আছেই। কারণ মাননীয়ার প্রাণপণ চেষ্টা আছে যাতে তার প্রধান প্রতিপক্ষ বিজেপি না হয়ে সিপিএম হয়। এত সহজে তো হবে না। 34 বছর ধরে মানুষের ওপর যে কুৎসিত অত্যাচার করেছে, পশ্চিমবঙ্গ রাজ্যটাকে শ্মশান করে দিয়েছে, সেগুলো তো মানুষ তাকিয়ে দেখেছে। সেসব হবে না। কাছে হিন্দু মুসলিম বিতর্ক অত্যন্ত দুঃখজনক। বর্তমানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম বিভেদটা লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা সংখ্যালঘুদের জন্য টাকা বরাদ্দ হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনে 5,602 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং অন্যান্য শিক্ষাও প্রদান করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থীদের আজ MBBS-এ চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে দেশের নাম উজ্জ্বল করছে, এমন যুক্তি দিচ্ছেন যুক্তিতর্কে বাকিবিল্লাহ মোল্লা। কি বলবেন? বাকিবিল্লাহ মোল্লার যুক্তিতর্কে আমি ছিলাম। এগুলো হচ্ছে কুযুক্তি। প্রথম কথা হচ্ছে যে বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম বিভাজন তো আজকে হয়নি, 1950-এর দশক থেকে হয়েছে। যখন হিন্দু হবার অপরাধে 1 কোটির ওপর হিন্দুকে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে শুধু হিন্দু হবার অপরাধে আমি বারবার বলছি,
হিন্দু হবার অপরাধে পূর্ব পাকিস্তান থেকে 1 কোটি মানুষকে বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছে। তারা এখন তারপরে তারা ভারতবর্ষের অন্য অনেক জায়গায় ছড়িয়ে গেছেন, দণ্ডকারণ্যে আছেন, উত্তরাখণ্ডে আছেন। এরা যে চলে এসছে, এরা কিসের জন্য এসছে? এরা ভালোবেসে এখানে এসছে। আর তার পরিবর্তে কি এখান থেকে মুসলমানরা বাংলাদেশে গেছে? তা যায়নি। অর্থাৎ ওদিক থেকে হিন্দুরা এসছেন, তার ফলে বাংলাদেশে হিন্দুর অনুপাত কমে গেছে। বাংলাদেশের হিন্দুর অনুপাত যেটা 1947 সালে ছিল 29%, সেটা এখন দাঁড়িয়েছে 8%। আর বাংলাদেশে মুসলিমের অনুপাত 1951 সালে যেটা ছিল 20%, সেটা এখন দাঁড়িয়েছে 50%-এর বেশি। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে এইভাবে একদিক থেকে হিন্দুরা ওদিক থেকে এসছে এবং সেই সঙ্গে পেছন পেছন 70 সালের পরে মুসলিমরা এসছে। কারণ বাংলাদেশ ওই পরিমাণ জনসংখ্যা, জনবৃদ্ধি বা মানুষ তৈরির কারখানা ওটা ওরা বড় ম্যানেজ করতে পারছে না। সেই জন্য অতিরিক্ত জনসংখ্যাকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছে এবং তথাকথিত সেকুলার দলগুলো যেমন সিপিএম, কংগ্রেস, এখন তৃণমূল, এরা তাদের স্বাগত করেছে। তার কারণ হচ্ছে এরা ভোট ব্যাংক হয়, এরা ভেড়ার পালের মতো এরা একসাথে ভোট দেয়। আর এরা তারপরে মেডিকেল পড়ছে আর ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ঠিকই আছে, মেডিকেল পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু তাদের তো আরবি ফার্সি পড়ানো হচ্ছে। আরবি ফার্সিটা কেন পড়ানো হচ্ছে? আরবি ফার্সি কি মেডিকেলে কাজে লাগে না ইংরেজিতে কাজে লাগে? এটা কাজে লাগে শুধু ইমাম হতে। অর্থাৎ 1-2 ছেলে মেডিকেল পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেটা দেখে ওই কুমিরের ছানা দেখাবার মতন করলে চলবে না। এরা তৈরি করছে ইমাম, তৈরি করছে মৌলবাদী। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মৌলবাদী তৈরি করা। এই জিনিসটা আজকে যদি রাজ্যের মানুষ না বোঝেন, হিন্দু এবং চিন্তা সম্পন্ন মুসলমান যদি না বোঝেন, তাহলে ভবিষ্যতে কপালে দুঃখ আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মমতা এবং সেখানে আমন্ত্রণে সাড়া দিয়ে যাচ্ছেন তিনি। 21শে মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষণ দেবেন এবং ভাষণের মূল বক্তব্য থাকবে নারী এবং শিশুর ক্ষমতায়ন। একটা নমস্কার করে, মানে সম্ভব হলে আমি পায়ে নমস্কার করতাম, করে একটা বিনতি জানাই, প্লিজ দয়া করে ওখানে পশ্চিমবঙ্গের মানুষের একটা বদনাম করে আসবেন না, আবল তাবল বলে আসবেন না। ওখানে যেরকম সম্পূর্ণ অবান্তর কথা আপনি বলে থাকেন যে কন্যাশ্রী, রূপশ্রী, হেনাশ্রী, তারাশ্রী, হাওড়াশ্রী, ব্যাটরাশ্রী, এইগুলো আপনি সৃষ্টি করছেন। এই সব কথাগুলো ওখানে বলে আসবেন না। রাজ্যের মুখটা, বাঙালির মুখটা ছোট করবেন না। আর আপনি যা বলবার বলুন, সে তো আপনি বলবেনই, সে তো কেউ রুখতে পারবে না। রাজ্যকে বা বাঙালিকে বিদেশের মানুষের চোখে দয়া করে তাদের মাথায় হেঁট করবেন না, তাদের লজ্জায় মুখ লুকোবার অবস্থায় নিয়ে যাবেন না। থ্যাংক ইউ স্যার।